আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনারা যারা কিনা দুবাই থেকে ইউরোপে যাওয়ার একটা স্বপ্ন দেখে থাকেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসলাম। আসলেই কি দুবাই থেকে ইউরোপ যাওয়াটা কি খুব সহজ নাকি না অনেক কঠিন? তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি যে খুব সহজে কী করে আপনি দুবাই থেকে কম সময়ের মাধ্যমে ইউরোপের কোনো একটা দেশে চলে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার দুইটা অপশান আছে, যেই দুইটা মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি ইউরোপে পাড়ি দিতে পারেন। সেইটা হচ্ছে, একটা হচ্ছে আপনার লিগেলভাবে বৈধভাবে কাজের ভিসা নিয়ে আপনি ইউরোপে যাবেন। আর সেই ক্ষেত্রে আপনার সময়টা কিছুটা লাগবে, যেরকম 6 থেকে 7 মাস সময় লাগতে পারে আপনি যদি লিগ্যালভাবে কম খরচে ইউরোপে যেতে চান। আর বাংলাদেশ থেকে যদি আপনি এই প্রক্রিয়াতে যেতে চান তাহলে আপনার দেখা যায় যে 1-1.5 বছর লেগে যায়, তারপর দিয়ে মনে করেন যে রিজেক্ট আসতে পারে ভিসা। আর দুবাই থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 6 থেকে 7 মাস পরে আপনার ভিসাটা 80% আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার লিগ্যালিটি মেনটেন করতে হবে, সব কিছু লিগ্যালভাবে লিগ্যাল ওয়েতে যাইতে হবে, তারপরেই আপনার ভিসাটা কিন্তু আসবে। আরেকটা আছে, দুইটা অপশান আছে, একটা হচ্ছে ভিজিট আর একটা হচ্ছে কাজের ভিসা। তো আপনি যদি কাজের ভিসায় যান তাহলে অবশ্যই আপনার হাতে সময় থাকতে হবে 6 থেকে 7 মাস। আর আপনি যদি ভিজিটে যান তাহলে আপনার কাছে বেশি সময় লাগবে না, হাইস্ট 2 মাস হলেই আপনি ভিজিটে চলে যেতে পারবেন কোনো একটা দেশের ভিতরে। তো ভিজিটে যাওয়াটা মানে কিছুটা লং প্রসেসিং আর কিছুটা টাকাও বেশি লাগে ভিজিটে যদি যান। তাহলে ভিজিটে যাওয়ার প্রক্রিয়াটা হলো আপনার, তো ভিজিট দিয়ে স্টার্ট করি, কাজের বিষয়টা আপনার লাস্টে বলবো না। ভিজিট দিয়ে যদি আপনি যেতে চান তাহলে আপনার প্রথমে স্টেপটা হলো আপনার একটা হাই প্রফেশন একটা ভিসা নিতে হবে। হাই প্রফেশন ভিসাটা নেওয়ার পর তারপর দিয়ে মনে করেন যে আপনার বিভিন্ন 4 থেকে 5টা কান্ট্রি ভিজিট করতে হবে। যে আপনার সবচেয়ে সহজ ওমান, তারপর দেওয়া মালয়েশিয়া, কয়েকটা কান্ট্রি আপনি ভিজিট করলে আপনি অনায়াসেই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভিজিট ভিসাটা আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে আপনার কিছুটা ইংলিশ জানতে হয়, কেননা আপনাকে এম্বাসি ফেস করতে হবে। আর ভিজিট ভিসা যেহেতু আপনার হাই প্রফেশন আছে আর আপনি ভিজিটে যেতে চাইতেছেন, তার মানে আপনার কিছুটা ইংলিশ পারতে হবে। তবে এতটা বেশি ইংলিশ না, নিজের সম্পর্কে কিছুটা ইংলিশে ধারণা দিলেই আপনার হয়ে যায়। তো চলুন এবার দ্বিতীয় মাধ্যমটা বলি, সেটা হচ্ছে প্রসেসিংয়ের মাধ্যমে হবে। সেটা হচ্ছে আপনার কাজের বিষয়ে আপনি কী করে দুবাই থেকে লিগ্যাল ওয়েতে ডাইরেক্ট ভিসাতে আপনার 2 বছরের যে আইডি কার্ড সেটাও অলরেডি বানিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে কাজের বিষয়ে যদি আপনি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা নর্মাল ক্যাটাগরি থাকতে হবে, লেবার ক্যাটাগরি, যে আপনি বর্তমানে যে ক্লিনার, তারপর দেওয়া বাস লেবার কোনো একটা ক্যাটাগরি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো ঝামেলা করতে হবে না, কোনো দেশ ঘুরতে হবে না, কোনো কিছু করতে হবে না। বাস কিছুটা সময় লাগবে আর আপনার টাকাটাও কিছুটা এত বেশিও লাগবে না। নর্মালি আপনার ইউরোপ যেতে 10 থেকে 15 লাখ টাকা লাগে বাংলাদেশ থেকে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে অর্ধেক লাগবে, 8 থেকে 9 লাখের ভিতরে আপনি চলে যেতে পারবেন ইউরোপের কোনো একটা দেশে। তো সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনি কাজের জন্য কোনো একটা ট্রাভেলস এজেন্সি খুঁজবেন যারা কিনা ইউরোপ নিয়ে কাজ করে। তো তাদেরকে যেয়ে বলবেন যে আমার একটা ভিসা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার বেশি সময় লাগবে না, আপনি টাকা দিবেন। টাকা দেওয়ার প্রক্রিয়াটাও আপনি প্রথমে আপনারা যে ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করবেন, আপনারা অবশ্যই সেই ট্রাভেল এজেন্সির সাথে ভালো করে পর্যবেক্ষণ করবেন তারা কি লিগেল নাকি লিগেল না। তো এটা আপনার পর্যবেক্ষণ করার পরে তারপর দিয়ে আপনি সিকিউরিটি পেমেন্টটা করবেন। সিকিউরিটি পেমেন্টটা আপনার একটা মাধ্যমে করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করবেন, যেন আপনাকে এটার ভিতরে রিটার্ন একটা অপশন থাকে। 6 মাসের ভিতরে তারা যেহেতু সময় দেবে, 6 মাস বা 7 মাসের ভিতরে আপনার ভিসা করে দেবে। তার ভিতরে যদি আপনার ভিসা না করে দেয় তাহলে যেন আপনার ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, এরকম একটা সিস্টেম কিন্তু চালু আছে। আপনি 6 মাসের জন্য তাদের অ্যাকাউন্টে 1 লাখ টাকা দেবেন বাংলাদেশের বা এদেশের টাকা অনুযায়ী। দেওয়ার পর যদি 6 মাস পরে যদি তারা আপনাকে ভিসা না দিতে পারে তাহলে আপনি পুলিশের কাছে গিয়ে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখান যে আমি তাদেরকে 1 লাখ টাকা দিচ্ছি, এরকম বিষয়, তারা এখন আমাকে পেমেন্ট করতেছে না, তাহলে কিন্তু তারা কিন্তু 1 লাখ টাকা আবার আপনাকে দিতে বাধ্য থাকবে। তো এরকম একটা প্রসেসিং আছে, আপনারা অবশ্যই এরকম মাধ্যমটাই ইউজ করবেন। তো করার পর তারপর দিয়ে যদি ভিসা যদি তারা দিতে পারে তাহলে তো আপনারা ইউরোপে চলে যেতে পারবেন। আর যদি না যেতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিফান্ড টাকাটা ফেরত দেওয়ার একটা অপশান আছে, ওইটা দেবেন। তো এই দুইটা মাধ্যমে আপনারা খুব সহজেই ইউরোপে চলে যেতে পারবেন। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। যদি বিস্তারিত বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে ভিডিও এটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট
আর শেয়ার করে দেবেন। আজ ভিডিও এইটুকুই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।